আমরা কেউ ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যাইতে পারি নাই। এই স্বৈরাচারী সরকার অনেকেরই হাতে কালি দিয়ে বলতে কি তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা ঘরে যাও, তোমাদের আমরা কষ্ট দিতে চাই না, এটা বলতো না? আপনারা কথা বলিয়েন। তা আমরা কেউ ভোট দিতে পারি নাই, এখন আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমরা সকলে ভোট দিব তো? আমরা ইনশাল্লাহ ভারতীয় সকলে ভোট দিব তো? আমাদের মার্কা, আমাদের মার্কা, আমাদের মার্কা, অদূত ভাইয়ের মার্কা, মহিলা দলের মার্কা, উপজেলা বিএনপির মার্কা, মা বোনদের মার্কা। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা জড়ো হয়েছি, অনেকে রোজা রাখছেন, অত কষ্ট হচ্ছে। আমরা 17 বছর কষ্ট করেছি, আমরা কি আর 2, 4, 5, 10টা দিন কষ্ট করতে পারবো না? অনেক লোকজন এখানে আসে নাই, এদের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে একটু বুঝায় বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এই যে এখানে আরো 5-10 জন প্রার্থী হয়েছে, এরা কখনো এমপিও ছিল না, কেউ মন্ত্রীও ছিল না, এখানে কেউ নেতাও না, কেউ আমাদের পাশে 17 বছর কেউ ছিল না। আমাদের পাশে একমাত্র ছিল কেউ অদূত ভূঁইয়া। দীর্ঘদিন অদূত ভূঁইয়া আমাদের পাশে ছিল এবং আছে। বাকি জীবন আল্লাহ যে কদিন ওনাকে হায়াতে বাঁচা রাখে, আমাদের পাশে উনি থাকবে ইনশাল্লাহ। তো ওনাদের জন্য, আমাদের লিডারের জন্য আমরা সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধানের শীষের জন্য যে কটা দিন আছে আমরা বাকি মাঠে কাজ করব এবং ধানের শীষে আমরা ভোট দিব। 12 তারিখ আমরা যেন এই দিঘিনালা উপজেলা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে অদূত ভূঁইয়াকে আমরা জয়যুক্ত করতে পারি এবং ফুলের মালা দিতে পারি। এখানে তসবি পার্টি আছে, সুবহানাল্লাহ পার্টি আছে, যার নাম দাড়িপাল্লা। যে দাড়িপাল্লার আমির শফিক, উনি আমাদের নারীদের বলছে পতিতা, নারীদের বলছে বেশ্যা। আমরা নারীরা মা জাতি, এই নারীর গর্ভ থেকে এই শফিক জন্ম হয়েছে। সকল মা বোন, এই নারীদেরকে সে অবমাননা করছে। আপনারা কি এই শফিকের পক্ষে কেউ কাজ করবেন? কেউ যদি আসে প্রতিবাদ আপনি করতে পারবেন না? কি করবেন আপনারা? প্রতিরোধ করবেন। এই শফিক, এই শফিকুর রহমান, উনি আমাদের নারী ঘরে বসে থাকবে, নারীর বুরকা পরবে, ওই নারীদের নিয়েই উনি কটূক্তিমূলক কথাবার্তা, যে কথাবার্তাগুলো উনি বলছে সেটা বলা ভাষা না। আমি একটু আগে কথাগুলো বলে গেছি। তো আমরা ওনারই প্রার্থী ইয়াকুব চৌধুরী, কেউ নাম শুনছেন কোনোদিন? আমরা এই জন্মের পর আমরা কোনো দেখিও নাই ওনারে। আমাদের একমাত্র প্রার্থী 298 আসে অদূত ভূঁইয়া। আমরা অদূত ভূঁইয়াকে চাই এই বাঙালির জন্য, এই পাহাড়ি বাঙালি সকলের জন্য, এই খাগড়াছড়ির জন্য অদূত ভূঁইয়া আমাদের জন্য মনোনীত প্রার্থী। আমরা ওনাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না। এখানে আমাদের সভাপতি সাহেব আছেন, সময় সংক্ষিপ্ত, অনেকে রোজা রাখছেন, সবকিছু কাকা বলে দিবেন। অনেক দিন অনুযায়ী আমরা কাজ করব সকলেই। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।